একটা সুদখোর আপনাকে সালাম দিল, আর আপনি বললেন ওয়ালাইকুম আসসালাম। ওই সুদ খায়, আপনি জানেন ওই সুদ খায়। তারপর আপনি বলেন তো সুদের 1 টাকা খাওয়া কত বড় অপরাধ? কথা কন না কেন? রাসূল সুদের পাপের সর্বপাপ, যেটা সবচেয়ে বড় পাপ আল্লাহর সাথে যুদ্ধ করা, সেটা বলেছেন। সর্বনিম্ন পাপ বলতে রাসূল 3 বার মুখ ধরছেন। সাহাবীরা বললেন, হুজুর সর্বনিম্ন কি পাপ, যে পাপ আপনি বলতে লজ্জা পাচ্ছেন? আল্লাহ রাসূল বলেন, কেমনে বলবো? নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করা। তাহলে চিন্তা করতে হবে। ওমর ফারুক সালাম দিলেন, উটের 1 পেয়ালা দুধ চাইলেন। রাখাল বলতে সালামের উত্তরও পরে হবে, উটের দুধের কথাও পরে আসবে, আগে জানতে হবে তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ পৃথিবীর খলিফা, আল্লাহর কোরআন দেখার জন্যে ছদ্মবেশ ধারণ করে এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমর ফাঁস হয়ে যাবে। এমন সময় আল্লাহর কোরআন ওমরের সামনে এসে বলতেছে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আসল পরিচয় কি? তোমার জাতির পিতা ইব্রাহিম, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। একটা বিষয় আপনারা সতর্ক থাকবেন, একই বিষয়ে 2 জনকে পিতা বানানো যাবে না। একটা হলো জন্ম দেওয়া পিতা, কয়জন? এই জোরে কোন কয়জন? কেউ যদি বলে আমাকে 2 বাপে জন্ম দিছে, তাহলে বুঝবেন ওর জন্মের মধ্যে ভেজাল আছে। জোরে কোন কথা ঠিক কিনা? কেউ যদি বলে আদি পিতা 2 জন, আদি পিতা কয়জন? জোরে কোন কয়জন? কেউ যদি বলে আমার জাতির পিতা 2টা, তাহলে বুঝবেন ওর জাতির মধ্যেও ভেজাল আছে। জোরে কোন কথা ঠিক কিনা? জাতির পিতা একজনই, 2 জনকে মানা যাবে না, মুখে উচ্চারণ করা যাবে না। মানা তো দূরের কথা, মুসলমানের বাচ্চারা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। তাহলে এখানে যত মানুষ আমরা পরিচয় আছি, আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবা। আল্লাহ কখনো বলে নাই এমপি হয়ে মরো, মৌলানা হয়ে মরো, মন্ত্রী হয়ে মরো। আল্লাহ বলেছেন মুসলমান হয়ে মরো। জোরে কোনো কথা ঠিক কিনা? তাহলে যত মানুষ এখানে আমরা বসে আছি, আমি যদি বলি আমাদের পরিচয় কি, সবাই কি বলবো? মুসলমান। আচ্ছা, সবাই জবান খুলতেছেন না কেন? কি ভেজাল আছে? ভেজাল আছে না। তাহলে আমাদের পরিচয় কি? আপনারা কিন্তু মনে করেন না যে আপনারা একলা বসে আছেন। 2টা ফেরেশতা কিন্তু কান্দত আছে না নাই? আল্লাহ ফেরেশতারা বলতেছে, আল্লাহ বক্তা বলতেছে তোমাদের পরিচয় কি? এই যে সবাই মুসলমান করলো, কিন্তু মাঝখানে এই 2-3 জনেরা কয় না কেন? তা আল্লাহ বলতেছে বলবার চাইছিল, কিন্তু ওর টুটির মধ্যে শয়তান বসে আছে। জোরে কোন কি বসে আছে? ওই সব স্লোগান দিবার পারে, কিন্তু আল্লাহু আকবার দিবার পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? এরকম আছে না নাই? আপনি সারাদিন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হবে, কিন্তু শয়তান বেজার হবে না। আপনি সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ খুশি হবে, কিন্তু শয়তান বেজার হবে না। কিন্তু আল্লাহু আকবার যদি বলেন, আল্লাহ খুশি হবে, শয়তান এত দূর পালায় যাবে, রাসূল বলতেছেন তার পিছন দিকটা বাতাস বের হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে খান। তাহলে আজকে আমরা ভিতর যত বড় পাপী হই না কেন, মুসলমান উচ্চারণ যদি না করি, তাহলে বুঝতে হবে আমরা মুনাফিক। আমরা কি মুনাফিক? তাহলে আমাদের পরিচয় কি? আরো জোরে। ওমর ফারুক বললেন, রাখাল, আমার পরিচয় যখন জানতে চাও, আমি হলাম একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বললেন, পরিচয় দিলাম, তারপর হাসো কেন? রাখাল বলতেছে, আসল না নকল? মুসলমান তো পরিচয় দিলে, তুমি আসল মুসলমান না ভেজাল মুসলমান? আপনার বলেন তো, ওমর ফারুক কি ভেজাল মুসলমান? যার সম্পর্কে রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর, আল্লাহ উমরকে নবী বানাই দিত। আর সেই উমরকে রাখাল বলতেছে মুসলমান তো পরিচয় দিলে, আসল না ভেজাল? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আবার আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। জোরে কোন কথা ঠিক কিনা?
এরকম আসল মুসলমান আমরা দেখিনি, যেরকম দেখেন নাই। উকিল এসে বলতে, স্যার আপনি একটা দলের আমির, আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে আপনাকে মাফ করে দিলে আপনার ফাঁসি কার্যকর হবে না। আসল মুসলমান মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তুমি কার কাছে আমাকে দরখাস্ত লিখতে বলতেছো? বাঁচার দরখাস্ত লিখবো কার কাছে? বলে, রাষ্ট্রপতির কাছে। বলতেছে, আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে নিজেরাই মরে যায়, তাদের কোনো মুসলমান তাদের কাছে জীবন ভিক্ষা চায় না। ধরে কোন কথা ঠিক কিনা? তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইলা। ধরে কান ভারত, আরো ধরে কান কথা কন না কেন, ভারত বয়কট। ওরা বলছিল না, আমরা আলু বন্ধ করে দিলাম, আমরা পেঁয়াজ বন্ধ করে দিলাম, আমরা এটা বন্ধ করে দিলাম, চিনি বন্ধ করে দিলাম। ইউনূস সরকার তোরা বন্ধ করে দিয়ে কি করবি? ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইল প্রাণ। যদি ইউনূস নবীকে আল্লাহ মাছের উদর থেকে বাঁচাবার পারে, আমাদের ডক্টর ইউনূসকে ভারত যতই চক্রান্ত করুক তাকে ধরতে পারবে না। বাংলাদেশ তর গতিতে আল্লাহ আগায় নেবে। ধরে বলেন কথা ঠিক কিনা? এই জন্যে ভারত, আমি যাই বলবো ভারত, আপনার বলুন বয়কট ভারত। যারা বলবে না কি আপনারা বলেন তো, আলুর দাম কি কমিছে না বাড়িছে? পেঁয়াজের দাম কম না বেশি? চিনির দাম কম না বেশি? তোরা বন্ধ করে দিলেও আসমান থেকে আল্লাহ রিজিক দিবে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বিচরণশীল যত প্রাণী আছে সমস্ত রিজিকের দেওয়ার মালিককে, জবান খোলার মালিককে। এখন আপনার বাড়িতে 22 বছরের একটা আইডিয়া আছে, মানে ছেলে আছে। আপনি দেখতেছেন আপনার ছেলে এমন একটা ফুল প্যান্ট পরে মহাস্থান ডিগ্রি কলেজে গেছে, যে ফুল প্যান্ট পরে বসা থেকে পেশাব করা যায় না। একটু মনোযোগ দিয়ে শোনেন, আপনার ছেলে এই ফুল প্যান্ট পরে গেল, সন্ধ্যার সময় বাড়িতে আসলো, তো বাবা হিসাবে আপনার রাখালি করার দরকার আছে না নাই? যদি লোকমান হাকিম তার ছেলেকে সুন্দর উপদেশ দেওয়ার কারণে কোরআনে একটা সূরা দিয়েছে লোকমান, অথচ লোকমান কিন্তু আল্লাহর নবী না, কিন্তু তার নসিহতটা আল্লাহর কাছে এতই ভালো লাগছে, যাচ্ছেন যান, তা অনেক সময় বসে আসছিলেন, কিন্তু শেষে মজা আসছিল, সেই মজা। হ্যাঁ, সেই মজা শেষে। তো যাই হোক, এখন চিন্তা করে দেখেন, এই ওটা বসা করতেছেন ভাই, একটু ধৈর্য নিয়ে বসবেন। আল্লাহর বান্দারা, যেই কথা বলতেছে আপনার ছেলে যদি নষ্ট হয়ে যায়, ছেলের জন্য আল্লাহ আমাকে ধরবে, আগে বাপক ধরবে। কারণ আল্লাহ বলেছেন, কো আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। হুকুম কার? তাহলে সন্ধ্যার সময় আপনি জিজ্ঞাসা করলেন, বাবা এদিকে আসো তো, ছেলেটা আসলো, আপনি বলতেছেন, তুই যে সকালবেলায় ফুল প্যান্ট পরে মহাস্থান ডিগ্রি কলেজে গেলি, সন্ধ্যার সময় তুই বাড়িতে আসলি, তোর কি পেশাব লাগেনি? বলতেছে, আব্বা পেশাব তো 2-3 বার করছি। তুই কেমনি করলি? এই ফুল প্যান্ট পরে তো বসা যায় না, তুই তাহলে কেমনি করলি? তখন বলতেছে, আব্বা আপনি একজন বাপ হয়ে এই কথা শুনবার চাচ্ছেন, আপনার শরম লাগতেছে না? দাঁড়ায় পেশাব করছি। বাপ বলতেছে, দাঁড়ায় পেশাব করা তো কুত্তার চরিত্র, তুই মানুষ হয়ে কুত্তা কেমনি হলি? এখন থেকে ফুল প্যান্ট তৈরি করবি, ঢিলা ঢালা, নাভির উপর থেকে মাপ দিবি, টাকনুর উপর পর্যন্ত মাপ দিবি। যেরকম কথা ঠিক কিনা? আপনার ছেলেকে এরকম নসিহত করার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? আপনার মেয়ে হাইহিল পরে কিলকিল করে গোটা পাড়া ঘুরতেছে, আপনি ডবল হাসি। আপনার মেয়ের জন্যে অনেক ছেলেরা মিস কল মারতেছে। আপনার মেয়েকে আমার ওয়াজ দিয়ে ভালো করা যাবে না, আপনার নিজের ওয়াজ করা লাগবে। রাসূল ঘরের মধ্যে গিয়া দেখে ফাতেমা 2টা চুড়ি হাতে দিয়ে মুচকি মুচকি হাসতেছে। বয়স হলো মাত্র 9 বছর। 9 বছরের ছোট্ট ফাতেমা হাতের মধ্যে চুড়ি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। ফাতেমার হাসি দেখে
আল্লাহ নবী আর ঘরের মধ্যে ঢুকলেন না, তিনি ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা কেন ঘরের মধ্যে ঢুকলো না? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বললেন, বাবা কি দুঃখ আপনার মনে, কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। বেশি কিছু বলা লাগে নাই, এইটুকু বলার সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুড়ি খুলে মাটি ফাইলা দিলেন। নবী দৌড়ে গিয়ে চুড়ি দুইটা করে জামার পকেটের মধ্যে ঢুকাই ফেললেন। ফাতেমা বললেন, বাবা যেই চুড়ি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না, বারান্দায় কাঁদতেছেন, সেই চুড়ি ফেলে দিলাম, আপনি পকেটের মধ্যে কেন ঢুকালেন? রাখালি কারে করে দেখেন। রাসূল বললেন, ফাতেমা এই চুড়ি আমি যত্ন করে রাখবো মা। একদিন তোর নাকে নাকফুল পরানো হবে, একদিন তোর কানে কানের দুল পরানো হবে, একদিন তোর গলায় মালা পরানো হবে। ফাতেমা বললেন, বাবা কবে কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে মা, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদের সাজা চলবে না। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদেরকে আল্লাহর আইন পর্দা করা লাগবে। ধরে বলেন কথা ঠিক কিনা? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা সাজুগুজু করে রাস্তায় বের হয় না, এ কথা কার? আরো জোরে বলেন। তাহলে আপনার বিবির উপরে, ছেলের উপরে, মেয়ের উপরে রাখালি করার দরকার আছে না নাই? ওসমান গনি আস্তে করে বসে বললেন, ভাইজান আমি একটু কষ্ট পাইনি, একটু মন খারাপ করিনি, তোমার কাছে জানতে চাচ্ছি, কোনোদিন তোমাকে সামনে কাতারে দেখিনি, আজকে প্রথম দেখতেছি। রাখাল বলতেছে, আজকে প্রথম কাতারে আইছি দেখার জন্য, আমি বারান্দার নামাজ পড়ি। আজকে প্রথম কাতারে আসছি আমি দেখার জন্য, আমি কুটি নামাজ পড়ি, বারান্দার নামাজ পড়ি। আজ দেখা হলে আর আসবো না। সারা জীবনের সাধনা খালি একটা বার, এই কষ্ট করে বারান্দার আরাম থুয়া সামনে কাতারে আরো আসবো। ওসমান গনি বলতেছে, ভাই আপনার সাথে আজ দেখা হবি, তার গ্যারান্টি কি? রাখাল চমকে উঠছে, গ্যারান্টি মানে? আমার চোখ ভালো, আসলেই দেখা হবে। ওসমান গনি বলে, ভাই রে আল্লাহ আপনার কি চোখ দিল, আর আমার কি ভোতরা চোখ। আজ কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত দেখার ভাগ্য হয়নি। রাখাল বলতেছে, দেখি আমার দিকে তাকান তো। ওসমান গনি যে তাকাইছে, রাখাল বলে, চোখের মুনি তো ঠিক আছে, দেখা হয় না কেন? রাখাল দেখতে আসে হযরত উমরকে, আর ওসমান গনি প্রত্যেক দিন দেখতে আসে নামাজের মালিক আল্লাহকে। কারণ আল্লাহ বলেছেন, আসজুদ ওয়াক্তারিব, তোমরা যখন সেজদায় যাবে আমি আল্লাহ তো আমাদের নিকটবর্তী হয়ে যাবো। ধরে কর সুবহানাল্লাহ। আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। রাসূল বলেছেন, কোন ব্যক্তি যখন আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে। ওসমান গনি চোখের পানি বের করে বলে, ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হয় না। রাখাল বলতেছে, তাহলে তুমি আমার হাত ধরো, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় দিব। এমন সময় আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সবাই বলেন আল্লাহু আকবার। রে ঈমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, সত্যবাদীদের দল করো, সত্যবাদীদের ভোট দাও। সত্যবাদীর সাথে হওয়া মানে কি? মা'আস সাদিকিন। আপনারা বলেন তো, সত্যবাদী কারা? আল্লাহর কোরআন নিয়ে কথা বলে যারা। কারণ কোরআন যখন আমরা তেলাওয়াত শেষ করি, তখন কি বলি? সাদাকাল্লাহুল আলী আজিম, সাদাকাল্লাহুল আলীল আজিম। এই কথা কেন বলি? কারণ এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এখানে কি বলতেছে? যে মুত্তাকি যদি তুমি সবসময় তোমার মধ্যে রাখতে চাও আল্লাহর ভয়, ওয়া কুনু মা'আস সাদিকিন, তাহলে সত্যবাদীদের তুমি দল করো, সত্যবাদীদের তুমি সাথে হও। এবার ওসমান গনি আয়াতকে বিশ্বাস করে রাখালের হাতটা ধইরা মনে মনে চিন্তা করতেছে, আমার যোগ্যতা আমি দেখতে পাইনি,
আমার যোগ্যতা আমি দেখতে পাইনি, আজকে ভাগ্য করে এমন একটা লোক পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওসমান গনি হাত ধরে আছে কার? কথা কয় না, কার হাত ধরে আছে? নিজকে বড় মনে করতেছে না ছোট মনে করতেছে? যে আমার যোগ্যতা আমি পাইনি রে, আজকে একটা পাইছি বাবা, যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। আকামত শুরু হয়ে গেছে, ওসমান গনি রাখালের ডান হাত ধরে আছে। যেই মাত্র মুয়াজ্জিন আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে। আপনারা বলেন তো, বারান্দা থেকে রাখাল সামনে কাতারে নিয়ত কি? ওসমান গনি ডান হাত ধরে আছে, রাখাল খালি কে রে? এটা তো যাই আমাকে ওমর দেখার নসিহত করলো সেই লোকই তো। যখনই মুয়াজ্জিন বলেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি বলে, রাখাল ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখনো আকামতি শেষ হয় নাই আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলা। রাখাল বলতেছে, এই জন্য তো তুই কানা, এই জন্য তুই সামনে কাতার আসিস, দেখবার পাস না আমি কি জন্য লোকমা দিলাম মিয়া, তুমি জানো না? সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতারের একজন সাহাবী দৌড়ে এসে রাখালে হাতটা হ্যাঁচকা টান দিয়ে বলে, পাগল, তুই যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহামানবকে তুই চিনিস? তুই যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতে যাবে, বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহেব বলে, পাগল রে, এতক্ষণ যে তোর হাত ধরেছিল, যারা তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস, ইনি হলেন নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল নিজের বুককে চড় দিয়ে বলতেছে, এই জন্যই বারান্দাত নামাজ পড়ে, এই জন্যই ভিতরের কাউরে চিনি না, এই জন্যই বারান্দায় নামাজ পড়ি। কিন্তু আমার সবচাইতে বড় সর্বনাশ করছে ওই পথিক, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো, সামনে কাতারে নামাজ পড়ে মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা, আমি উমরকে দেখার জন্য সামনে কাতারে, কিন্তু উমরকে দেখতে এসে যদি প্রতীককে আমি মেহরাবের মধ্যে দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই, আমি আল্লাহু আকবার লোকমা দিব।